পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সকল নিশ্চয়ই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ, স্বাগত। আজ আমরা রক্তের গঠন এবং মানবদেহে রক্তের গুরুত্ব নিয়ে কথা বলবো। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থেকে থাকে। এই রক্তের প্রায় 55% মানে 55% থাকে হচ্ছে প্লাজমা এবং 45% বা 45% থাকে রক্তকণিকা বা ব্লাড সেল। প্লাজমা রক্তের 55% থাকে প্লাজমা, যার প্রায় 92% হচ্ছে পানি এবং বাকি অংশটুকু হচ্ছে প্রোটিন, বিশেষ করে অ্যালবুমিন এবং লবণ বা মিনারেল এবং কিছু গুরুত্বপূর্ণ রক্তের উপাদান এই প্লাজমাতে থেকে থাকে। ব্লাড সেল বা রক্তকণিকা মানুষের শরীরের রক্তের প্রায় 45% হচ্ছে ব্লাড সেল বা রক্তকণিকা। এই রক্তকণিকা 3 প্রকারের হয়ে থাকে, যার বেশিরভাগ অংশই হচ্ছে রেড ব্লাড সেল বা আরবিসি। আমরা সেটিকে ইরিথ্রোসাইট নামেও বলে থাকি, বাংলায় বলা হয় লোহিত রক্তকণিকা। মানুষের শরীরের প্রতি কিউবিক মিলিমিটার অফ ব্লাডে 5 থেকে 6 মিলিয়ন মানে 5 থেকে 6 মিলিয়ন আরবিসি থাকে। আর একটি রক্তকণিকা হচ্ছে ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল। আমরা সেটিকে লিউকোসাইট বলে থাকি বা শ্বেত রক্তকণিকাও বাংলায় বলা হয়ে থাকে। মানুষের শরীরে প্রতি পার কিউবিক মিলিমিটার অফ ব্লাডে এটির পরিমাণ হচ্ছে 5 থেকে 11,000। আর এটি রক্তকণিকা হচ্ছে প্লাটলেট বা অনুচক্রিকা। প্রতি কিউবিক মিলিমিটার অফ ব্লাডে এটির পরিমাণ হচ্ছে প্রায় 1.5 লক্ষ থেকে 3 লক্ষ পরিমাণ। আমরা দৈনন্দিন জীবনে অনেক রোগের কথা জানি, যে রোগগুলো এই ব্লাড সেলের সাথে সম্পৃক্ত। যেমন কারো যদি আরবিসি বা লোহিত রক্তকণিকা কমে যায় তাহলে তার এনিমিয়া হয়ে থাকে। আবার ব্লাড ক্যান্সার আমরা অনেকের নাম শুনেছি, ব্লাড ক্যান্সারে এর ডব্লিউবিসির পরিমাণ অনেক বেড়ে যায়। আবার আমরা ডেঙ্গু রোগটির সাথে পরিচিত, ডেঙ্গু হলে কিন্তু প্লাটলেট লেভেল কমে যায়। এখন আমরা জানবো রক্তের কাজ কি। মানুষের শরীরে রক্তের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। যেমন আরবিসি বা লোহিত রক্তকণিকার মাধ্যমে অক্সিজেন সমস্ত শরীরে পরিবাহিত হয়ে থাকে। আমরা জানি যে প্রতিটি জীবন্ত সেল বা কোষের জন্যই অক্সিজেন প্রয়োজন, আর আমরা বায়ুমণ্ডল থেকে সেই অক্সিজেনটি গ্রহণ করে থাকি। আমরা নিঃশ্বাসের মাধ্যমে লাংসে অক্সিজেন নিয়ে থাকি এবং লাংস থেকে সেই অক্সিজেনটি প্রতিটা সেলে পরিবাহিত হয়ে থাকে এই রক্ত বা আরবিসি বা লোহিত রক্তকণিকার মাধ্যমে। আবার প্রতিটি সেলে বর্জ্য হিসেবে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে থাকে, সেই কার্বন ডাইঅক্সাইড রক্তের মাধ্যমেই আবার ফুসফুসে ফিরে আসে। আর ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা মানুষের শরীরে আর্মি হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ আমাদের শরীরে কোনো জীবাণু ঢুকলে এই ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকাগুলো সেগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে এবং সেই জীবাণুকে ধ্বংস করে দেয়। অর্থাৎ আমাদের শরীরে ইমিউনিটি তৈরি করে এই ডব্লিউবিসি বা রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে এই ডব্লিউবিসি। আবার আমাদের শরীরে কোথাও যদি কেটে যায় তাহলে প্লাটলেট ব্লাড ক্লট তৈরি করে সেই রক্ত প্রবাহকে বন্ধ করে। এছাড়াও রক্তের আরও অনেক কাজ আছে। যেমন রক্তের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন অংশে হরমোন পৌঁছে থাকে। আমরা জানি যে প্রতিটা সেলের এনার্জি বা শক্তি উৎপাদন করা প্রয়োজন হয়ে থাকে এবং এই শক্তি উৎপাদনের জন্য তাদের খাদ্যের প্রয়োজন হয়। আমরা যা খেয়ে থাকি তা এই রক্তের মাধ্যমেই পরিবাহিত হয়ে প্রতিটা সেলে পৌঁছে থাকে এবং এই সেল থেকে যে বর্জ্যটি তৈরি হয়ে থাকে সেই বর্জ্যটি আবার রক্তের মাধ্যমেই কিডনিতে এসে থাকে এবং ইউরিন বা প্রস্রাবের মাধ্যমে সেটি শরীর থেকে নির্গত হয়ে থাকে। এছাড়াও রক্ত মানুষের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এবং রক্ত মানুষের শরীরের পিএইচ নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ বাফার সিস্টেম হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ রক্ত মানুষের জীবনের একটি অত্যাবশ্যকীয় উপাদান। কারোর শরীর থেকে যদি অতিরিক্ত পরিমাণ রক্ত বাইর হয়ে থাকে, যেমন কোথাও কেটে গেলে বা অ্যাক্সিডেন্ট করার মাধ্যমে, তাহলে কিন্তু সেই মানুষটি রক্তের অভাবে কয়েক মিনিটের মাঝেই হাইপোভলিমিক শকের মাধ্যমে মৃত্যুর কোলে
ঢলে পড়তে পারে। সকল নিশ্চয়ই বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।